বিস্ফোরক দেব তার দাবি ভোটের আগে কেশপুরে খুন হবে, বিজেপি কর্মীকে খুন করবে বিজেপি, তারপর দায় চাপাবে তৃণমূলের ঘাড়ে যাতে গোলমাল পাকানো যায়। দেবের এই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি, পাল্টা সুর চড়িয়েছেন দেবের প্রতিপক্ষ হিরণ। কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন, খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে। নিজে খুন করার পরিকল্পনা করেছেন, তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। ভোটে গরম ঘাটাল, মুখোমুখি দুই নায়ক, তৃণমূলের দেব, বিজেপির হিরণ। ভোটের প্রচারে একে অপরকে নিশানা করা চলছিল, এবার বিস্ফোরক দেব। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন, খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে। নিজে খুন করার পরিকল্পনা করেছেন, তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। ওনার যে দুটো হাত রক্তে মাখা আছে, কারণ আমার পিংলার ভাই শান্তনু ঘোড়াইকে খুন করেছেন উনি। কেশপুরের মানুষকে এইটা নির্ভয়ে বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন, কারোর দম নেই যে আমাদের কোনো বিজেপি কর্মীকে খুন করবে। এর আগে ভোট প্রচারে সুর চড়ান বিজেপির হিরণ। মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারি নিয়ে থাকবে, আর মিশ্র বাহিনী যদি আসে তাহলে মা বোনেরা সামনে থাকবেন, আমি থাকবো সামনে। হাতে লাঠি ঝাঁটা কাঠারি বটি নিয়ে থাকবেন। তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বল পাইতে, তুই একবার এসে এবারে ভোট লুট করে দেখ, তোর ঠ্যাং খোরাক করে দেবে এখানকার মা বোনেরা। আমি থাকবো। কত বড় তুই গুন্ডা হয়েছিস, এবারে মা বোনেরা তার বদলা নেবে। হিরণের জন্যই আমি হয়তো বেশি ভোটে জিতবো এবং আমার মার্জিনটা আমি অতটা না পরিশ্রম করছি, আমার মনে হিরণের পরিশ্রমের জন্য আরো বেশি মার্জিন আমি জিতবো। ঘাটালের টানা দুবারের সাংসদ দেব, তার থেকে বারবারই সৌজন্যের রাজনীতি দেখা গিয়েছে। এবারও শুরুতে হিরণকে সেভাবে আক্রমণ করতে শোনা যায়নি, তবে মনোনয়নের দিন কটাক্ষ করতে ছাড়েননি। ও অনেক গুণী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা। এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক। খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে, যেটা বোঝা যায়, এবং একটু ভালোবাসা, সত্যির ভালোবাসার প্রয়োজন। কারণ খিটখিটে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না। ছেলেটা খুব একটা খারাপ না, ওকে শুভেচ্ছা। উনি 2014-2019 রক্ত জড়িয়ে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে মাথায় বন্দুক টেকিয়ে গুলি বোমা ছুড়ে ভোটটা জিতেছেন। আসলে হেরে যাওয়ার পরে তার ওই সিবিআই ইডির কেস কে সামলাবে সেই ভয়েতে জয় শ্রীরাম, মিঠুনদার, সুকান্ত মজুমদার ভোটের বাজারে দেব হিরণ তরজা ছিলই, এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দেব। কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। পাবলিক প্রোগ্রাম করতে গেছিলাম কেশপুরে, প্রায় 5-6 মাস আগে হবে। আমি ওখানে যে দৃশ্য দেখেছি, ওখানে বিজেপি কাউকে খুন করবে এটা ভেবে ভাবাও পাপ। ওখানে সন্ত্রাসের নগ্ন নৃত্য হয় এবং সেটা করে তৃণমূল কংগ্রেস। দেব সিনেমা করে, আপনারা জানেন, সিনেমাতে নানা রকমের স্টোরি হয়, তো ওনার স্টোরি তো মাথাতে আসবে, এটাই তো স্বাভাবিক। নিউজ 18 বাংলা।